আজকে যেটা আমি ভেবেছি সেটা হচ্ছে কি তোর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা যেটা যতদূর করেছিলাম, তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা যতদূর করেছিলাম তার যে কোশ্চেন প্র্যাকটিস, আমি বলেছিলাম যে অ্যাটমোস্ট মানে থিওরি যতটা পড়া উচিত একটা স্টুডেন্টের, যতটা তার মধ্যে থিওরি থাকা উচিত আমি পড়িয়ে দিয়েছি, ততটা আমি কভার করে দিয়েছি অ্যাকচুয়ালি। আর কেউ যদি কোশ্চেন প্র্যাকটিস করে তাহলে সে বুঝতে পারবে যে আমি কি পড়িয়েছি আর না পড়িয়েছি, আশা করি সে বুঝতে পারবে। তো আজকের আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেন প্র্যাকটিস হবে 2025 সালে। তো আমি বারবার তোদেরকে যখন পড়াতাম আর তখন বলতাম যে আমি যে থিওরিগুলো পড়াচ্ছি বা আমি যে কনসেপ্টগুলো পড়াচ্ছি সেখান থেকে কোশ্চেন পরীক্ষা আসে কি না, মানে তোরা দেখ। তো জানি না তোরা কজন দেখেছিস, বাট আশা করি মানে যারা দেখেছিস তারা তো খুব ভালো। বাট আমি যে টাইপের কোশ্চেনগুলো করিয়েছি সেই টাইপের কোশ্চেনগুলো আছে কি তোরা দেখতে পাবি। আমি আজকের কোশ্চেন প্র্যাকটিস করাবো, এগুলো সব 2025-এর কোশ্চেন তোরা দেখতে পাচ্ছিস। মানে এখানে একটা কোশ্চেন আছে 2025-এর কোশ্চেন। আমি আজকের 2025-এর কোশ্চেন কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো। অ্যান্ড যতটা মানে আজকে যতটা হবে ততটা ফের নেক্সট লেকচারে আমরা ফের কন্টিনিউ করব। তো আমি শুধু এটাই তোদের বিশ্বাস জাগানোর জন্য এসেছি যে আমি যেগুলো তোদেরকে পড়িয়েছি সেখান থেকে কোশ্চেন পড়ছে কি দেখ, সেই কনসেপ্টগুলো ইউজ করে আমি তোদেরকে বারবার বলতাম যে সেম কনসেপ্ট ইউজ হবে, সেম কনসেপ্ট ফুল একই কনসেপ্ট ইউজ হবে। হ্যাঁ, কোশ্চেন একটু আলাদা থাকবে। আমি এটা যদি বলি যে আমার কোশ্চেন পরীক্ষায় পড়বে, এটা ভুল, তো এটা আমার বলা উচিতও নয়। ওকে, যেমন দেখ এখানে কোশ্চেন পড়েছে 2 নম্বর, সেকেন্ড যে কোশ্চেনটা এসছে, ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইকুয়েশন, এটা কি এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখ এখানে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে একটা অঙ্ক পড়েছে, আমাকে এন অফ এক্স ওয়াই বার করতে বলেছে, আমরা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন দেখ, যে সলিউশন কত ইজি কোশ্চেন দিয়েছে দেখ। তো এর সলিউশন কিন্তু আমরা দেখেছি, মানে এই টাইপের অঙ্ক কিন্তু আমরা করেছি। যে এক্স্যাক্ট কখন হবে, এক্স্যাক্ট তখন হবে আমরা এম ডি এক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু যদি 0 হয়, এক্স্যাক্ট কখন হবে ডিএম বাই ডিওয়াই ইকুয়াল টু ডিএন বাই ডিএক্স। যদি এইটা হয় তাহলে কি হবে, তাহলে এক্স্যাক্ট হবে, তাই তো। এটা আমরা দেখে এসেছি। তো আমাকে ওটাই বার করতে বলেছে। এখানে এম এর ভ্যালু কত দেওয়া আছে, আমাকে এম এর ভ্যালু দেওয়া আছে এম অফ এক্স ওয়াই ইকুয়াল টু হোয়াট, এম অফ এক্স ওয়াই ইকুয়াল টু ই কি পাওয়ার এক্স সাইন ওয়াই, সাইন ওয়াই মাইনাস 2y সাইন এক্স, সাইন এক্স। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। তো এটা দেওয়া রয়েছে, তো আমাকে কি বের করতে হবে, এন অফ এক্স ওয়াই বের করতে হবে। এন অফ এক্স ওয়াইটা কী হবে, তো এটা এক্স্যাক্ট, তাহলে ডিএম বাই ডিওয়াই, কী করবো ডিওয়াই। তো এটাকে যদি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কী পাবো, ই কি পাওয়ার এক্স কস অফ ওয়াই মাইনাস 2 সাইন অফ এক্স, এন যেটা আমাকে অ্যাকচুয়ালি এটা ইকুয়াল হতে হবে কার সঙ্গে, ডিএন বাই ডিএক্সের সঙ্গে ইকুয়াল হতে হবে, তাই না। এটা তো এটাই হতে হবে, ডিএন বাই ডিএক্সের সঙ্গে ইকুয়াল হতে হবে। ভালো করে বোঝ এখানে জিনিসগুলো, অঙ্কগুলোতে না কিচ্ছু নেই, জাস্ট একটু ঘুরিয়ে আছে। এবারে দেখ আমাকে এটা ইকুয়াল নিয়ে আসতে হবে, এটা ডিএন বাই ডিএ। এবারে আমাকে ভাব এখানে যেটা পেয়েছি ডিএম বাই ডিওয়াই, এখানে এমন কোন ফাংশানটা, এখানে যে এন অফ এক্স ওয়াই আছে, কোন ফাংশানটার আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো করলে এমন এই ফাংশানটা পাবো। যদি আমি এক্সের রেসপেক্টে এখানে যদি ডেরিভেটিভ করি, তো দুরকম প্রসেস আছে। আমি মানে অপশান চেক করে এখান থেকে বলতে পারি, এটাকে যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে ইটি বাই এক্স সাইন ওয়াই, তো মানে মিলছে না, তার কারণ এখানে কস ওয়াই আছে। তাহলে সেখান থেকে এই অপশান যেখানে সাইন আছে সে বাদই চলে যাবে, ফার্স্টে এখানে সাইন আছে বাদ চলে যাবে, সরি আর একটা অপশান এখানে লেখা হয়নি। তো যাই হোক, এবার দেখ সেকেন্ড অপশানটা দেখ, ইটি বার এক্স কস এক্স, ই কি পাওয়ার এক্স কস ওয়াই আছে। তো আমি এন যদি
বি অপশানটা ভাবি, এন ইকুয়াল টু ই কি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস 2 কস অফ এক্স, এমন আছে না? এমন আছে। দেখ এবার এটাকে যদি আমি এন এর রেসপেক্ট ডিএন বাই ডিএক্স যদি করি তাহলে পারে কী পাবো, ইটি পাওয়ার এক্স কস অফ ওয়াই মাইনাস 2 সাইন অফ এক্স। দেখ মিলে গেছে। তো আমার অপশান কিন্তু সেকেন্ড। তারপরের যে অপশানটা আছে দেখ ই কি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস 2 সাইন এক্স, যখন এটাকে এক্সের ডেরিভেটিভ করো তাহলে ই কি পাওয়ার এক্স কস ওয়াই, এখানে যেটা আছে প্লাস 2 কস এক্স সাইন এক্সের ডেরিভেটিভ, তো এখানে তখন কী হবে, চেঞ্জ হয়ে যাবে। তো আমার অপশান তাহলে কী পেলাম, তাহলে এন অফ এক্স ওয়াই ইকুয়াল টু কী হলো, ই কি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস 2 কস অফ এক্স। দেখ অঙ্কটা কোনো কঠিন ছিল 1 নাম্বার। দেখ আমি ওডিইতে যেটা বলেছিলাম 10 মার্কসের প্রশ্ন পড়ে, তার মধ্যে তোরা কত মার্কস পাস দেখ আজকে। তাহলে ফার্স্ট যে প্রশ্ন পড়েছে সেটা কিন্তু 1 নাম্বারের কোশ্চেন, সেটা কিন্তু তোরা সলভ করে দিয়েছিস। সলভ করলি হ্যাঁ কি না বল, দেখ ভালো করে বোঝ অঙ্কটা, দেখ বোঝা যাচ্ছে কিনা। হলো সলভ? তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা এই টাইপের অঙ্ক কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। তো এই টাইপের অঙ্ক কিন্তু আমরা প্র্যাকটিস করেছি, আশা করি তোরা বুঝতেও পারছিস যে হ্যাঁ এই টাইপের অঙ্ক আমরা প্র্যাকটিস করেছি, আর আমি তোদের এই টাইপের অঙ্ক কিন্তু করিয়েছি। ওকে, এই টাইপের অঙ্কও কিন্তু আমি করিয়েছি। ওকে, তো চলো তাহলে 1 নম্বর দেখ, এখান থেকে 1 নম্বর তোরা পেয়ে গেলি। তাহলে অপশান কোন অপশানটা কারেক্ট হলো, অপশান বি অ্যান্সার। তাহলে আমরা কি পেলাম, অ্যান্সার হচ্ছে আমাদের বি অপশান। এত বড় কি হয়ে গেল, অ্যান্সারটা তাহলে কী হলো, অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। সেকেন্ড দেখ, মাউসটার কী হলো রে, এটা ছিল কোশ্চেন নাম্বার 5। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5 জ্যামের কোশ্চেন। দেখ এটাও কিন্তু আমি তোদের জেনারেল সলিউশন ফাইন্ড আউট করতে বলেছি, এটাও কিন্তু আমি করিয়েছি। এটা দেখ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট 5-এর যেটা আছে, দেখ এটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের অঙ্ক, এটাও কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। ভালো করে দেখ, এটা কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের যে অঙ্কটা আছে এখানে, সেই কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের অঙ্কটা কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। আশা করি তোরা করতে পারবি। যাই হোক, আমি আজকে যেহেতু কোশ্চেন প্র্যাকটিস করছি সেগুলো দেখ। তো এখানে যে অঙ্কটা আছে দেখ, সলিউশন যেটা ফর্মটা দিয়ে আছে d2y বাই dx স্কোয়ার মাইনাস 8 dy বাই dx প্লাস 16y ইকুয়াল টু 2 e কি পাওয়ার 4x। ওকে, তো দেখ ভালো করে বোঝ ব্যাপারটা। তার মানে এখানে আমরা প্রথম কি করতাম, মানে ইকুয়েশন বাইর করতাম। জেনারেল সলিউশনের জন্য আমাদের কি হবে, y ইকুয়াল টু আমরা কি লিখতাম, CF প্লাস PI কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। বারবার বলছি, যে প্র্যাকটিস করেছে যে বুঝেছে সেই করতে পারবে, আদারওয়াইজ কেউ পারবে না, আদারওয়াইজ কিন্তু পারবি না। তার কারণ এগুলো প্র্যাকটিসের জিনিস। আমি তখন পড়ানোর সময় বলেছি যেগুলো যে প্র্যাকটিস করবে সেই পারবে, আদারওয়াইজ কিন্তু যে প্র্যাকটিস করবে না তার ক্ষেত্রে প্রচুর প্রবলেম হবে, তার ক্ষেত্রে প্রচুর প্রবলেম। আমি তখনও বলেছি আর এখনও বলছি। দেখ এটা কি পাবো, m-4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 পাবো, তাহলে ডবল রুট পাচ্ছি। দেখ তাহলে m ইকুয়াল টু কী হচ্ছে 4,4, ভালো করে বুঝ, এটাই পাচ্ছি। তো তার মানে আমাদের পার্টিকুলার CF কী হবে, CF হবে কী হবে, C1 প্লাস C2x হোল কি পাওয়ার, এটাই পাচ্ছি তো, কি পাওয়ার 4x। তাহলে আমাদের CF বের হয়ে যাবে। CF এখানে কোনো জায়গায় আছে, হ্যাঁ দেখ এই টাইপের CF আছে। জাস্ট এটাকে ভেঙে দিচ্ছি, এখানে α1 α2 ধরেছে, তো α1 α2 আমি যদি এখানে কনসিডার করি, দেখ যা অঙ্ক আমি পড়িয়েছি তার মধ্যে আসছে কি, দেখ α1 প্লাস α2 x ই কি পাওয়ার 4x,
এটাকে এরা ভেঙে লিখেছে কি আলফা ওয়ান ই কি পাওয়ার 4x প্লাস আলফা টু এক্স ই কি পাওয়ার 4x। এটা আমাদের কি সিএফ। দেখ এখানে এ অবধি দেখ সিএফ মিলে গেছে, কোন অঙ্কতে এই দুটো অপশান বাদ চলে গেল, ভালো করে বোঝ। সিডি বাদ চলে গেল, অপশানে এ আর বি, এ আর বি এর মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে। ওকে, অপশান এ আর বি এর মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে। আমরা এটুকু বুঝতে পারছি যে অপশান এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে, কারণ আমাদের ই কি পাওয়ার 4x এখানে দেখ একটা জায়গায় মাইনাস একটা জায়গায় 4 এরকম কেল্লা করেছে। তো দেন আমাদের কী বার করতে হবে পিআই, মানে আমরা সিআই বার করতে পেরেছি। পিআই দেখ কিচ্ছু নেই অঙ্কটা, পিআই ইকুয়াল টু কী আছে 2 ই কি পাওয়ার উপরে কী আছে ই কি পাওয়ার 4x আছে। খুব ভালো কথা, এখানে আমি 4x নিলাম, দেখ 4x আপন কী নিলাম এখানে, ওখানে তার পাবো ডি স্কোয়ার মাইনাস 8d প্লাস 16, এটা পাবো না, তাই তো দিস, এটা আমরা পাবো। তো এবারে আমি কি বলতাম যে যদি আমি মানে ডির জায়গায় এখানে যদি আমি 16 বসাই তাহলে কি পাবো, দেখ 2টা তো চলে আসবে ই কি পাওয়ার 4x। তো 4টা যদি আমি ডির জায়গায় বসিয়ে দিই তাহলে কী পাবো, তাহলে এখানে 16 পাবো মাইনাস 8 ইন্টু 4, তাহলে 4 8 32, তাহলে 0 হয়ে যাচ্ছে। দেখ এখানে তার মানে এখানে দেখ এফ অফ ভালো করে বোঝ 0 হয়ে যাচ্ছে। এফ অফ যদি 0 হয়ে যায় তাহলে আমরা কী করতাম এফ অফ প্লাস এটা করতাম এ প্লাস ডি, তাই তো। তো এফ অফ এ প্লাস ডি করতাম তখন। দেখ তাহলে এখানে আমরা কী হবে 2 ই কি পাওয়ার 4x, এখানে আমরা এক্স টু দি পাওয়ার 0 রাখতাম। তো এখানে আমরা কী করতাম ডি প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস 8 into d plus 4 plus 16. I think it is clear to everyone. Then আমরা কি করব 2 e কি পাওয়ার 4x আপন, এখানে আমরা কি করতাম ভালো করে দেখ, এটাকে যদি ভাঙি তাহলে ডি স্কোয়ার প্লাস 8d প্লাস 16 মাইনাস 8d মাইনাস 32 4 32 প্লাস 16। তো this are vanish, this term is also vanish। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। এবারে যেটা আসছে তার মানে 2 ই কি পাওয়ার 4x, এখানে এক্স টু দি পাওয়ার 0 ছিল 1 আপন ডি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 0। এবারে আমি কি বলেছি 1 আপন ডি মানে ইন্টিগ্রেশন, তাহলে তো আমার কী হবে 2 ই কি পাওয়ার 4, 2 ই কি পাওয়ার 4 একবার ইন্টিগ্রেশন করলে কি আসবে এখানে 1 আপন ডি এক্স আসবে, আবার একবার ইন্টিগ্রেশন কর 2 ই কি পাওয়ার 4x, সরি 4x ছিল 4x 1 আপন ডি দ্যাট উইল বি এক্স স্কোয়ার বাই 2, তার মানে কত এলো এক্স স্কোয়ার ই কি পাওয়ার 4x। তাহলে পিআই যেটা পেলাম সেই পিআইটা কত এলো এক্স স্কোয়ার 4x, এক্স স্কোয়ার ইন্টু ই কি পাওয়ার 4x, তাই তো। পিআই যেটা পেলাম সেটা কি পেলাম পিআই ইকুয়াল টু এক্স স্কোয়ার ই কি পাওয়ার 4x। আমি বারবার বলেছি যে এটা ক্যালকুলেশনের পার্ট, তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে আলফা 1 ই কি পাওয়ার 4x প্লাস আলফা 2 ই কি পাওয়ার 4x, এখানে একটা এক্স ছিল প্লাস এক্স স্কোয়ার ই কি পাওয়ার 4x অ্যান্ড আলফা 1 আর আলফা 2 কি ইন্ডিকেটিং কনস্ট্যান্ট, আমরা এটা জানি। তো এর মধ্যে কোন সলিউশনটা আসছে বিলংস টু আর ফার্স্ট অপশানটা, দেখ অপশান এ। তাহলে দেখো অঙ্কটাতে কিছু নেই, অ্যান্সার তাহলে কী হলো অ্যান্সার হচ্ছে অঙ্কটাতে আশা করি কিছু নেই আহামরি যে খুব ডিফিকাল্ট তেমন কিছু না। অঙ্কটাতে কি আছে, অঙ্কটাতে এটাই আছে যে ক্যালকুলেশন করতে হবে। আমি প্রথমে বলেছি যেটা একটা ক্যালকুলেটিভ পার্ট, এটা 1 নম্বরের কোশ্চেন, দেখ তাহলে 2 নম্বর পেয়ে গেলি তুই, বুঝতে পারলি যে ওডিতে আমি 10 নম্বর বলেছিলাম সেই 10 নম্বরের মধ্যে 2 নম্বর পেয়ে গেছি। ওকে, তাহলে অ্যান্সারটা বোঝা গেছে। আমি বারবার বলেছিলাম এটা যে ক্যালকুলেটিভ পার্ট, যে ক্যালকুলেশন করবে ফার্স্ট সে কিন্তু খুব ফার্স্ট মার্কস পাবে। আরও দেখ না, আরও দেখাচ্ছি, দেখ যে ক্যালকুলেশন করবে ফার্স্ট সে মার্কস পাবে ফার্স্ট। আমি বারবার বলতাম না অর্থোগোনাল ট্র্যাজেক্টরি থেকে মানে সলিউশন পড়বে অর্থোগোনাল। দেখ 11 অঙ্কটা দেখ পড়েছে, যা পড়িয়েছি তার মধ্যে কোশ্চেন থাকবে রে, যা পড়িয়েছি শুধু ভরসা করে পড়, কামাল হয়ে যাবে সব কিছু, কামাল। তো এখানে দেখ এখানে বলছে সি ডিনোট দ্য ফ্যামিলি অফ কার্ভস ডিসক্রাইব বাই দিস
অ্যান্ড লাইং দ্য কোয়ার্ডিনেট ইকুয়েশন প্লেন অ্যান্ড হ্যানা তানা এইসব লেখা আছে। তো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কার্ভস ইন মেম্বার জিরো অ্যান্ড পাস থ্রু দ্য ব্যাক। তোর কাজ কি? তোর কাজ হচ্ছে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি যে ইকুয়েশনটা সেটাকে বার করবি, বার করে এই পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করাবি, স্যাটিসফাই করলে সেখানে কনস্ট্যান্ট টার্মটা পাবি। ওকে, তো সেখানে কনস্ট্যান্ট টার্মটা পাবি, তো কনস্ট্যান্ট টার্মটা পাবি, তো কনস্ট্যান্ট টার্মটা পাবি যেটা, সেই কনস্ট্যান্ট টার্মটা ইউজ করে দেখ আমি সলিউশনটা করছি। দেখ এটা কিন্তু আমরা করেছি, যে আমি তোদেরকে বলেছিলাম হয়তো একটা কার্ভের ইকুয়েশন দিয়ে দিল, দিয়ে বললো মানে একটা কার্ভের ইকুয়েশন দিয়ে দিল অ্যান্ড দেন একটা পয়েন্ট দিয়ে দিল, তোকে জিজ্ঞাসা করলো যে এই পয়েন্ট দিয়ে পাস করেছে এমন একটা কার্ভের ইকুয়েশন বার করতে হবে, এমন একটা কার্ভের ইকুয়েশন বের করতে হবে। এটা আমি কিন্তু পড়ানোর সময় বলেছি। এটা কি মার্কসের কোশ্চেন? এটা 2 মার্কসের কোশ্চেন, ভালো করবো, যেটা কিন্তু 2 মার্কসের কোশ্চেন। আমি বলতাম না 10 মার্কসের কোশ্চেন আসবে, তোদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি। দেখ তো এখানে যেটা আছে দেখ, ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা, এটা আছে না, এটা 2025-এর কোশ্চেন, দেখতে পাচ্ছিস ব্যাকগ্রাউন্ডে লেখা আছে। তো দেখ এখানে ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা আছে, ল্যামডা ভ্যালু 0 টু ইনফিনিটি। তো এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কী পাবো, ডিওয়াই ডিএক্স এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই ইকুয়াল টু 0, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী পাবো দেখি, মাইনাস 2x ওয়াই বাই এক্স স্কোয়ার। দেখ আমি বারবার বলছি ওডির যে অঙ্কগুলো যখন করবি না, কেউ শর্ট মেথড মানে শর্ট মানে কি লাফিয়ে লাফিয়ে চলবি না, ডিরেক্ট ক্যালকুলেশন করবি, আস্তে আস্তে ধীরে মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন করবি। তার কারণ এখানে একটু ভুলের জন্য পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে, আর তুই পরীক্ষার হলে এক অঙ্ক দুবার করার টাইমও পাবি না। বারবার বলছি সেই জন্য স্টেপ ওয়াইজ লিখে লিখে করবি। তাহলে এটাকে আমরা কী করবো, ডিএক্স বাই ডিওয়াই করতাম মাইনাস 2y বাই এক্স। তো যদি বলিস মানে স্টেপ জাম্প করবি না, মেন কথা হচ্ছে স্টেপ জাম্প করবি না এই ওডিতে। স্টেপ জাম্প করলে নিজের ক্ষতি নিজে ডেকে আনবি, কেউ রুখতে পারবে না। স্টেপ জাম্প করবি না, তারপর মানে স্টেপ জাম্প না করবি না, দেখবি অঙ্ক সব ঠিক হবে, দেখবি অঙ্ক সব ঠিক হবে। তাহলে আমরা কী করলাম, দেখেছি অর্থোগোনাল ট্র্যাজেক্টরি ডিএক্স ডিওয়াইটাকে আমরা মাইনাস মানে দেখ ডিওয়াই ডিএক্সটাকে আমরা মাইনাস ডিএক্স ডিওয়াই দিয়ে ট্রান্সফার করে নিই, অ্যান্ড দেন ইকুয়াল টু আমরা কী হবো, এটাকে ডিএক্স মাইনাস 2y ডিওয়াই ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা কী পাবো, এক্স স্কোয়ার আপন 2, এটাকে যদি ইন্টিগ্রেটিং করি তো এরকম এলো। তো এই ফাংশনটাকে ইন্টিগ্রেটিং করবো। ওকে, ওরে ভাই কী হচ্ছে বলতো আজকের, ইন্টিগ্রেট করলে কী হবে, এক্স স্কোয়ার আপন 2 মাইনাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার আপন 2 ইকুয়াল টু, আমি কনস্ট্যান্ট টার্ম সি নিচ্ছি। ওকে, কনস্ট্যান্ট টার্ম আমি সি নিলাম। তো একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখ এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইকুয়াল টু, আমি এটাকে C1 না এটা সি ভালো, এটাই আমাদের মেন হচ্ছে ফ্যামিলি অফ কার্ভ পেলাম। কোশ্চেন এটা কিন্তু অর্থোগোনাল ট্র্যাজেক্টরির যে ফ্যামিলি অফ কার্ভ আমরা বের করি সেটা হচ্ছে এইটাই, এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। এখানে আমাকে কন্ডিশন বলেছে এই পয়েন্টটা 2 আর 1 দিয়ে পাস করেছে। তো এখানে যদি আমি 2 আর 1 বসাই, মানে 2 আর 1 যদি বসাই তাহলে আমি কি পাবো দেখি, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 স্কোয়ার ইকুয়াল টু সি, দ্যাট উইল বি অ্যাকচুয়ালি 2 ইকুয়াল টু সি। তাহলে সির ভ্যালু কত, 2। তাহলে আমাদের যে কার্ভটা এলো পার্টিকুলার যে কার্ভ সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 2y ইকুয়াল টু 2, ওয়ার এক্স গ্রেটার দেন 0 অ্যান্ড অবভিয়াসলি ওয়াই গ্রেটার দেন 0। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন, এটা হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন। দেখ আমি এই অঙ্ক তোদের করিয়েছি, এই টাইপের অঙ্ক আমি তোদের করেছি। এটা অপশান তাহলে কী হয়ে গেল, অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান, অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। এর অপশানটা কী হতে ছিল, অপশান এ, আর উপরের অপশানটা কত ছিল, অপশান দিস। তো আশা করি দেখ 3টে অঙ্ক যেটা পড়ালাম 3টে অঙ্ক কিন্তু মামুলি অঙ্ক, 3টে অঙ্কতে তো 4 মার্কস ছিল। তাহলে ওডিতে 4 মার্কস পেয়ে গেলি 10-এর মধ্যে। ভাই মার্কস কাটার জায়গা দেবো না তো ওডি, তাহলে হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখ, তার আশা করি বোঝা গেছে। আমি বারবার যেগুলো তোদেরকে বলেছিলাম যে প্র্যাকটিস করবে না, ওডিতে 10-এর 10 নিয়ে আসবে, কেউ তাকে আর রুখতে পারবে না।
তাহলে ওডি গেল। তারপরে 3 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা দেখ, তারপরের কোশ্চেন, ওটা কিন্তু 2 মার্কসের কোশ্চেন ছিল। দিস কোশ্চেন দেখ, সব সলিউশন কিন্তু আমি তোদের করিয়েছি। একটা সলিউশন নিই যে আমি মানে একটা কোশ্চেন নিই যে ওই টাইপের কোশ্চেন আমি তোদেরকে প্র্যাকটিস করাইনি, একটাও নেই। এটা দেখ পর ওটা কোশ্চেন 11 ছিল, এটা কোশ্চেন 12, মানে 12-র যে কোশ্চেনটা এখানে বলে দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাইং দিস, দেন 5 ভ্যালু কত হবে, 5 ভ্যালু বার করতে বলেছে। তো এই টাইপের ইকুয়েশনটাকে সলিউশনটাকে কেমনভাবে করা আমি তোদেরকে শিখিয়েছি। এখানে আছে কি এক্স ডিওয়াই ডিএক্স সলিউশন, মাথা ঠান্ডা করে করতে হবে, তাহলে তার 4 মার্কস কিন্তু ইজিলি পাওয়া গেল। ইকুয়াল টু এলএন, ওটাকে আমরা কি ইঞ্জিনিয়ারের এলএন ভাবি, তো আমি ক্যালকুলেশনের জন্য আমি লগই নিলাম আমাদের সুবিধার জন্য। লগ অফ ওয়াই মাইনাস লগ অফ এক্স, বাইরে একটা ওয়াই রাখলাম। ওকে, তো এটাকে আমি সিম্পলিফাই করবো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই আপন এক্স, এটাকে লেখা যাবে দেখ না লগ অফ ওয়াই বাই এক্স। আমি তোদের একটা শিখিয়েছিলাম লেট ওয়াই ইকুয়াল টু ভিএক্স, আমি সমস্ত কিছু তোদেরকে পড়িয়েছি, মানে আমি তোকে বারবার বলছি যে কনসেপ্ট আমি পড়িয়েছি সেই কনসেপ্টের বাইরে যদি একটা কোশ্চেন পড়ে আমি পড়ানো ছেড়ে দেবো। আমি এত বড় তোদের কথা বলছি যে ওডিতে যে কনসেপ্ট আমি তোদেরকে পড়িয়েছি সেই বাইরে যদি কোশ্চেন পড়ে তাহলে আমি পড়ানো ছেড়ে দেব। তাহলে কি বলছো দেখ, ওয়াই ইকুয়াল টু ভিএক্স, আমাকে ওয়াই ইকুয়াল টু ভিএক্স রাস্তায় যেতে হবে। তাহলে এখান থেকে আমরা কী করতাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী পাবো, ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। ওকে, দেন এবার ওখানে পুট করে দেব। দেখ এখানে আমরা পুট করতাম ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু, এখান থেকে আমরা পাবো দেখ ওয়াই আপন এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি কী পাবো, ভি, তাহলে এখানে যেটা পাবো ভি লগ অফ ভি। ওকে, তো এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু ভি লগ অফ ভি। বারবার বলেছি স্টেপ জাম্প কেউ করবি না, পরীক্ষার হলে গিয়ে যদি স্টেপ জাম্প করিস তো সে মরবে, সে পাক্কা তার অবস্থা খারাপ আছে। তার অবস্থা খারাপ আছে কারণ স্টেপ জাম্প যদি একটা জায়গায় ভুল যায়, এটা ওডি তো মানে সেই জন্য তোদেরকে আমি বারবার বলছি যদি একটা জায়গায় যদি বাই মিস্টেক কোনোভাবে তুই ভুল করে ফেলিস তো অঙ্কটা ভুল হয়ে যাবে, আর কোনো প্রবলেম নেই, অঙ্কটা জাস্ট ভুল হয়ে যাবে। ইকুয়াল টু ডিএক্স আপন এক্স, আশা করি এই অবধি যে করতে পারবে তার কাছে অঙ্কটা ক্লিয়ার। তার কারণ দেখ প্রত্যেকটা ম্যাথও তোদেরকে পড়িয়েছি, আমি বারবার একটা কথা এই জন্য বলছি, মানে আমি তোদেরকে বলতাম দেখ আমি যেগুলো পড়ছি সেই টাইপের কোয়েশ্চেন, এটা 2025-এর কোয়েশ্চেন, 12 দাগের কোয়েশ্চেন, যদি পরিষ্কার না হয় পেপারটা খুলে দেখ। তো জাস্ট এবারে এখানে প্রতিস্থাপন করব লগ অফ ভি মাইনাস ওয়ান, এটাকে আমি যদি জেড পুট করি তাহলে এটাকে কী পাবো, 1/v ডিভি ইকুয়াল টু ডিজেড। তো জাস্ট এখানে যদি আমি পুট করি তাহলে কি পাচ্ছি দেখ, ডিজেড বাই ভি, সরি ডিজেড বাই ভি কোথায়, ডিজেড বাই জেড, লগ যে ভি মাইনাস ওয়ানকে আমি জেড পড়ি, ডিজেড বাই জেড ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। জাস্ট এবার ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেট যদি করিস তাহলে কী হবে, এটা কী পাবো, লগ অফ জেড মাইনাস লগ অফ এক্স ইকুয়াল টু লগ অফ সি। ওকে, এখন পাবো তো, আবার কি হলো দেখ দেখ কী হচ্ছে, প্রবলেম করছে কেন রে। তাহলে দেখ এখানে কী পাচ্ছি, এটা পাচ্ছি দেখ, তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি ভালো করে বোঝ, তার মানে এটাও পাচ্ছি জেড বাই এক্স ইকুয়াল টু সি, দ্যাট উইল বি জেড ইকুয়াল টু এক্স সি। এবার জেটের ভ্যালু কী পোর্ট করেছি, লগ ভি মাইনাস ওয়ান, ভালো করে বোঝ, লগ অফ ভি মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স সি। এবার লগ ভির মানে ভির ভ্যালু কত, লগ অফ
ওয়াই বাই এক্স, হ্যাঁ এটা 2 নম্বরের কোশ্চেন, একটু ক্যালকুলেশন বড় হবে স্বাভাবিক, ইকুয়াল টু এক্স সি। তাহলে এখান থেকে ভাবছ লগ অফ দিস ওয়াই বাই এক্স, এর কী হয়েছে রে, প্রবলেম কেন করছে, লগ অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স সি প্লাস 1। আশা করি ব্যাপারগুলো বোঝা যাচ্ছে। স্টেপ তো দেন আমরা কি পাবো, আরে ভাই তো এখানে একটা কন্ডিশন কি দিয়েছিল, কন্ডিশন কি যে প্রবলেম হচ্ছে, বলছে ফাই দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফাই অফ 1 ইকুয়াল টু ই স্কোয়ার আছে, এখানে বলেছে ফাই অফ 1 ইকুয়াল টু ই স্কোয়ার আছে, তাই না? তো অ্যাকচুয়ালি ওয়াই আপন এক্স ইকুয়াল টু ই কি পাওয়ার এক্স সি প্লাস 1 পাবো, তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু ই কি পাওয়ার এক্স সি প্লাস 1। তো ফাই অফ 1, এখানে আমরা ফাই অফ অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু তাহলে কী পাচ্ছি, এক্স ই কি পাওয়ার এক্স সি প্লাস 1। তো এখান থেকে কী পাচ্ছি, ফাই অফ 1 ইকুয়াল টু আমার কোশ্চেনে দেওয়া আছে ই স্কোয়ার, এখান থেকে কী পাবো, ই স্কোয়ার ইকুয়াল টু 1 ইন্টু ই কি পাওয়ার সি প্লাস 1। তাহলে সির ভ্যালু কত হতে হবে, দুটো সাইড ইকুয়াল হতে হলে মানে সির ভ্যালু কত হতে হবে, সি ইকুয়াল টু 1। তাহলে আমি সির ভ্যালু পেয়ে গেছি, তাহলে ফাই অফ এক্স ইকুয়াল টু এক্স ই কি পাওয়ার এক্স প্লাস 1। আমাকে কি ভ্যালু বার করতে বলেছে, ফাই অফ টুর ভ্যালু বের করতে বলেছে। তাহলে ফাই অফ 2 ইকুয়াল টু কী হবে, 2 ই কি পাওয়ার 2 প্লাস 1 দ্যাট ইজ 2 ই কি পাওয়ার 3। তাহলে এরকম অপশান আছে কি দেখ, 2 ই কি পাওয়ার 3 আচ্ছা পার্ট মানে অপশান বিতে। তো এই হচ্ছে অঙ্ক। দেখ আমি তোদের বারবার বলেছি যে টাইপের অঙ্ক আমি তোদেরকে পড়াবো সেই টাইপের কোশ্চেন আসবে, শুধু মাথা ঠান্ডা করে সেই টাইপের কোশ্চেন তোকে মানে করতে হবে। দেখ এটা কিন্তু 2 মার্কের কোশ্চেন ছিল, মানছি ক্যালকুলেশন বড় ছিল, বাট ক্যালকুলেশন যখন তুই নিজে করবি ফাটাফাট হয়ে যাবে। এটা তো আমি বলার জন্য, আমি যখন বলছি বলে বোঝাচ্ছি বলে সময় লাগলো, বাট তুই যদি নিজে থেকে করিস ফটাফট হবে, যদি প্র্যাকটিস থাকে তোর, তবে ফটাফট হবে, আদারওয়াইজ কিন্তু ফটাফট জীবনে করতে পারবি না, ফটাফট কোনো দিন করতে পারবি না। দেখ আমি আমাদের এগুলো লেবে যাচ্ছে কেন, তার কারণ আমরা প্র্যাকটিস মানে আমরা জানি সেই জন্য, বাট পরীক্ষার হলে তুই ভুলে যাবি তখন। দেখ এই অবধি কত মার্কস পেলি, আগে ছিল 4 এখন 2 6, তাহলে 6 মার্কস ইজিলি হয়ে গেল, 6 মার্কস হয়ে গেল বিনা পরিশ্রম মানে কি প্র্যাকটিস। আশা করি বোঝা গেছে 6 মার্কস কী করে হলো ইজিলি। বারবার বলছি যা পড়াবো তার মধ্যেই কোশ্চেন আসে, তার বাইরে কিন্তু কোশ্চেন মানে আসবেও না। তো এই কোশ্চেনটা দেখ 14 কোশ্চেন, কতগুলো ওডির কোশ্চেন পড়েছে দেখ, পর কোশ্চেন। আর এই নয় যে তোদের 1 বছর পড়েছে মানে আর পরের বছর পড়বে না, প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন পরীক্ষা পড়বে, প্রত্যেক বছর কিন্তু পরীক্ষায় এই কোশ্চেন পড়বে, এই টাইপের কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেনটা দেখ, এটাও কিন্তু আমি তোদেরকে পড়িয়েছি। এটা কি সেপারেশন অফ ভেরিয়েবল, মানে ফাংশনটাকে সেপারেট করবে, এখানে সব কিছু দেওয়া আছে। বারবার বলছি এটাও কিন্তু 2 মার্কসের কোশ্চেন, মানে দেখ কত মার্ক এখানে, দেখ আগে কিন্তু আমরা 6 মার্কসের কোশ্চেনে আমরা সলিউশন করে এসেছি, ফের এখানে 2 মার্কস, কত হলো 8। আমি তোদের দেখ বলতাম যে 10 মার্ক কোশ্চেন কোথা থেকে আসে, দেখ তাহলে এখানে সলিউশন কী আছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 ওয়াই মাইনাস 3, আর কন্ডিশনটা কী আছে, ফাই অফ 0 ইকুয়াল টু 2, ফাই যদিও সলিউশন হয়। তো আগের অঙ্কটার মতো ভালো করবো, শুধু একটু টেকনিক তোদেরকে অ্যাপ্লাই করতে বলবো, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট আমার সাথে তোরা প্র্যাকটিস কর, অঙ্কগুলো বোঝ, দেখবি সব জিনিস ইজি হয়ে যাবে, সব জিনিস। দেখ এটা সিম্পল স্টেপ হলো,
দেন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট মানে কি, ইন্টিগ্রেশন যেমনভাবে করে এটাকে ফাংশনটাকে আমরা ভেঙে নিচ্ছি। দেখ কেমন টেকনিক করে। আমি এখানে ওয়াই মাইনাস ওয়ান রাখলাম, প্লাস করলাম, সরি মাইনাস ওয়াই মাইনাস থ্রি করলাম, ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস থ্রি রাখলাম, এখানে ডিওয়াই যেমন ছিল ডিওয়াই রাখলাম, এখানে ডিএক্স রাখলাম। উপরটাকে মেনটেন করার জন্য একটা দেখ হাফ আসবে, ওয়াই ওয়াই কেটে যাবে, এখানে উপরে দেখ একটা প্লাস টু আসবে, তার জন্য আমি নিলাম। তো দেখ ভালো করে, হাফটা রেখে দিলাম। দেন আমি কি করছি, দেন আমরা ভাবছি দেখ ওয়ান আপন ওয়াই মাইনাস থ্রি ডিওয়াই মাইনাস ওয়ান আপন ওয়াই মাইনাস ওয়ান ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স। দেখ এবার আমরা সিম্পলি এটাকে মানে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেট করে দেখ 2 মার্কসের কোয়েশ্চেন। দেখ মানে আমি করছি বলে টাইম লাগছে, বাট তোরা যখন নিজেরা করবি, নিজেরা প্র্যাকটিস করে, তখন কিন্তু কোনো টাইম লাগবে না। তো এখানে কী পাবো, লগ অফ ওয়াই মাইনাস থ্রি মাইনাস অফ লগ অফ ওয়াই মাইনাস ওয়ান, আর এই পারে কী হবে এক্স প্লাস সি, সি ইজ এ কনস্ট্যান্ট। আশা করি বোঝা গেছে অবধি। তো এখান থেকে কী পাচ্ছি, ইকুয়াল টু লগ অফ ওয়াই মাইনাস থ্রি আপন ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু, আচ্ছা, ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস সি। সো এখান থেকে আমরা কী পাবো দেখ, ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি আপন ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু ই কি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস সি। এফডি বোঝা গেছে। তো এটাকে কায়দা করে অনেক রকমভাবে লিখতে পারিস তুই। দেখ এটাকে আমি লিখতে পারি, এটাকে আমি যদি সি1 নিই ফর মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য, তাহলে ই কি পাওয়ার 2x, এখানে আমি এটা সি রাখলাম, ওকে, কোনো প্রবলেম নেই। সি ইকুয়াল টু ই কি পাওয়ার 2 সি1 লিখলাম, মানে আমি এখানে ভাবলাম যে সি ইকুয়াল টু ই কি পাওয়ার 2 সি1, এটাও তো একটা কনস্ট্যান্ট টার্ম। তার মানে এখান থেকে আমি জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য, তাহলে ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু কী পাবো, y into c e की पावर 2x माइनस c e की पावर 2x। তো দেখ ভালো করে, এখান থেকে যেটা পাবো, তার আগে একটা কন্ডিশন ওখানে দিয়ে দিয়েছে। দেখ ফাই অফ জিরো ভ্যালু কত 2, আমরা দাঁড়াচ্ছি, এটা করার আগে ওই কন্ডিশনটা কাজে লাগিয়ে নিই। ওয়াই এখানে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে ফাই লিখে দেয়, ফাই অফ এক্স মাইনাস থ্রি বাই ওয়াই, তো সলিউশন হবে আমাদের হিসাবে, ফাই অফ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ই কি পাওয়ার 2x সি, ফাই অফ জিরো ইকুয়াল টু কী আছে, ই কি পাওয়ার 2 সরি, এখানে 2 আছে, ফাই অফ জিরো ইকুয়াল টু 2, তাহলে বসিয়ে দে। তাহলে এখানে জিরো, ফাই অফ জিরো ভ্যালু কত, 2 মাইনাস থ্রি ইকুয়াল টু সি ইন্টু ই কি পাওয়ার 2 ইন্টু জিরো। আশা করি বোঝা গেছে। তাহলে কত হবে, উপরে মাইনাস ওয়ান, উপর নিচে কেটে যাচ্ছে, এই জায়গাটা 1 হবে, তাই তো। দিস উইল বি মাইনাস ওয়ান, দিস উইল বি সি, তাহলে সির ভ্যালু কত হলো আমাদের -1। আশা করি এই অবধি বোঝা গেছে। তো সির ভ্যালু যদি -1 হয়, জাস্ট এই জায়গাটা এবার পুট করে দেবো। তো ওয়াই মাইনাস থ্রি আপন ওয়াই মাইনাস থ্রি আপন ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু -1 ই কি পাওয়ার 2x। এখানে আমাদের কি বের করতে বলেছে, ফাই অফ এক্সটা কোথায় যাবে সেটা আমাদেরকে চেক করতে বলেছে। এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স এটা, এগুলো সব দেওয়া আছে। তো চলো এখানে আমরা আগে ফাইটা বের করে নিই। তো ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস ওয়াই ই কি পাওয়ার 2x, মাইনাস মাইনাসে প্লাস ই কি পাওয়ার 2x। তাহলে ওয়াই যদি কমন নিস, তাহলে 1 প্লাস ই কি পাওয়ার 2x ইকুয়াল টু ই কি পাওয়ার 2x প্লাস 3। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু কী পাবো, ই কি পাওয়ার 2x প্লাস 3 আপন 1 প্লাস ই কি পাওয়ার 2x। তো দ্যাট উইল বি আওয়ার ফাই অফ এক্স ইকুয়াল টু, তাহলে কী পাবো,
e की পাওয়ার 2x প্লাস 3 আপন 1 প্লাস e की পাওয়ার 2x। ওকে, এবারে আমরা চেক করব। এবার যদি আমি উপর নিচে কি এবার যদি আমরা চেক করি, দেখ এখানে যেটা কন্ডিশনগুলো দেওয়া রয়েছে, 5 মাইনাস ইনফিনিটি যদি দিস তাহলে কি আমি 3 পাবো, বা ln√2, এই সমস্ত কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে। তো এরপরে দেখ, এরপরে যদি তোরা চেক করিস, দেখ আশা করি কি পাবি একটু বোঝ। তো এরপরে যদি তোরা চেক করিস তাহলে মানে মানে অ্যাকচুয়ালি একটা জিনিস বোঝা যাচ্ছে এখানে, যেখানে এখানে ইনফিনিটি দেওয়া আছে, মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু 5x ইকুয়াল টু 3 আছে। তো এখান থেকে দেখ একটা জিনিস ক্লিয়ারলি, আমরা e কিউব পাওয়ার মাইনাস ইনফিনিটি ভ্যালু কত জানি, 0। তো এখানে যদি আমি লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি করি e की পাওয়ার 2x দ্যাট উইল বি 5x। সরি, 2 মার্কসের কোয়েশ্চেন তো একটু বড় হচ্ছে তাই জন্য, আর তোরা যখন নিজে করবি তখন ইজি হবে, মানে তখন মানে তাড়াতাড়ি হবে। আমি তো বলছি বলে বলে করছি না। 5x ইকুয়াল টু কী হবে, লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি, তাহলে e की পাওয়ার 2x প্লাস 3 1 প্লাস e की পাওয়ার 2x। তো কী হবে, এটা তো জিরোতে যাবে, তার মানে কি 3/1 দ্যাট উইল বি 3। তাহলে অ্যান্সার দিস উইল বি 3, দিস উইল বি 3। তাহলে 5 x টেন্স টু মাইনাস ইনফিনিটি, তার ভ্যালু কত হচ্ছে 3। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার ওখানে আছে, অ্যান্সার কত হবে, অ্যান্সার কোনটা তাহলে, দিস ইস। তাহলে এটাও কিন্তু প্লাস 2 মার্কসের কোশ্চেন। তাহলে আগে ছিল 6 আর ফের এই 2, তাহলে হলো কত 8। তুই আমাকে বল 8 মার্কস কোশ্চেন এমন কোনো কনসেপ্ট আমি বাইরে থেকে ইউজ করেছি তোদের মনে হয়? এমন কোনো কনসেপ্ট কিন্তু নেই যেটা আমি আমার মতো ব্যবহার করেছি বাইরে থেকে। এমন কোনো কনসেপ্ট কিন্তু আমি ইউজ করিনি যেটা আমি বাইরে থেকে ইউজ করে এখানে নিয়ে এসেছি। তো এমন কোনো কনসেপ্ট কিন্তু আমি ব্যবহার করিনি, তোরা দেখতেও পাচ্ছিস জিনিসটা। ওকে, নেক্সট কোশ্চেন, সরি আশা করি যে মানে যে কটা কোশ্চেন আমি করিয়েছি, মানে আশা করি তোরা বুঝতে পারছিস যে আমি বারবার বলতাম 1 2 3 4 কটা কোশ্চেন করালাম। আচ্ছা, এটা তো হয়ে গেল। যা কোশ্চেন যা আমি করাবো তার মধ্যেই পড়বে, বারবার বলছি, তার বাইরে কোশ্চেন একটা হবে না। এটাও দেখ, এটাও কিন্তু আমি পড়িয়েছি। এই টাইপের যে কোশ্চেনটা এসছে এটা হচ্ছে পার্ট সির কোশ্চেন। অবভিয়াসলি এটা পার্ট সির কোশ্চেন, 1 মার্কসের কোশ্চেন। আশা করি তোরা জিনিসটা বুঝতে পারছিস। পার্ট সির কোশ্চেন, এটা কি আছে, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের। দেখ একটা অঙ্ক, এটা কি 1 নম্বরের কোশ্চেন, আমি যেটা বারবার তোদের বলতাম 10 নম্বরের কোশ্চেন, সেটা তোদের আমি চোখে 10-এর বেশি, 10 কেন 12 নম্বরের কোশ্চেনের বছর হয়তো পড়েছে। তো দেখ এর সলিউশনটা দেখ, যে 4d2y/dx² প্লাস 16dy/dx প্লাস 25y = 0। এখানে দুটো কন্ডিশন আছে, 5 আর 5'। তো এটা কি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের অঙ্ক। তো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের অঙ্ক আমি বলেছি এই টাইপের অঙ্ক পড়বে ওরা, বলেছিলাম তখন, দেখ পড়েছে 2025-এর কোশ্চেন দেখ পড়েছে। তাহলে এখান থেকে আমাকে রুট বের করতে হবে। তাহলে রুটগুলো কী কী আসবে দেখ, রুটগুলো কী কী আসবে বল আমাকে। 4m² প্লাস 25 বল, রুটগুলো কী কী আসবে বল তাড়াতাড়ি সব। তো 4m²
এখানে 16m 25 আছে, তো এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, 25 আর এখানে 16, তাহলে 8 কত নিতে হবে বল, দেখ দেখ চেক করে দেখ তোরা কেউ পারিস কি। চল তাহলে যে অঙ্কটা আমি দিলাম এক্ষুনি সেই অঙ্কটা সলিউশন কর। সলিউশনটা কী ছিল সেটা দেখ। সলিউশন আশা করি হট 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 সরি 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 সলিউশন সলিউশনটা হচ্ছে এটাই দেখ, যেটা আমরা করতে করতে রেখেছি। অ্যাকচুয়ালি এই যে রুটটা পাবো ভালো করবো, সেটা আমরা শ্রীধর আচার্য যে সেটা আমরা আজকের আমার কী হয়েছে বলতে, এগুলো কাজ করছে না আজকে হঠাৎ। তো এখানে এম ইকুয়াল টু কী পাচ্ছি দেখ, এম ইকুয়াল টু -16 প্লাস মাইনাস রুট আন্ডার 16 স্কোয়ার minus 4 into 4 into 2ab, actually 4ab divided by 2 into 8, sorry 4. তাহলে -16 প্লাস মাইনাস দিস ইজ অ্যাকচুয়ালি কত পাবো, দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস কত পাবো, যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো 114, তাই তো 144 বাই 8। সেখান থেকে কী হবে -16 প্লাস মাইনাস 12 বাই 8, তাহলে উপর নিচে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে -4 প্লাস মাইনাস 3i/2 পাবো, তাই তো 16 স্কোয়ার কত হবে 256, তাই তো। আর ওখান থেকে 4 4 16, 16 মাইনাস করতে হবে কত, 16 মাইনাস 25, সরি 16 ইন্টু 25 হলো কত হয় 144, তো 144 যদি হয় তাহলে এটা পাবো, এটা হচ্ছে রুট। তো আমি তখনই তোতে বলেছি যদি ইমাজিনারি রুট আসে, বিড়াল ছিল রে, যদি ইমাজিনারি রুট আসে তাহলে তার সলিউশন কী হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু তাহলে কী হবে, এখানে এখানে যে ইকুয়েশনটা দেওয়া মানে কোশ্চেনটা ছিল, তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, ওয়াই ইকুয়াল টু ই কি পাওয়ার -4/2x c1 cos of 3/2x plus c2 sin of cos of 3/2x, সরি sin of, সরি কী করছি, sin of 3/2x। আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের এটা হচ্ছে জেনারেল সলিউশন। এই যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেই ইকুয়েশনের জেনারেল সলিউশন, আহামকি মুড়ি যে খুব বড় কিছু তা নয়, জেনারেল সলিউশন আমরা পেয়ে গেছি। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, দেখ 5 0 ভ্যালু কত 1, তো এটাই আমরা কি করব, এটাই তো অ্যাকচুয়ালি 5 অফ এক্স, তো 5' এর ভ্যালু কত দেখে নিই। তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কী হবে -4/2 ই কিউ পাওয়ার -4/2x থাকবে, আর এখানে সি কস অফ 3/2x প্লাস c2 সাইন অফ 3/2x, আশা করি বোঝা যাচ্ছে, প্লাস ই কি পাওয়ার -4/2x c1 মাইনাস আসবে এখানে, আর একটা 3/2 সামনে গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে সাইন অফ 3/2x প্লাস 3/2 c2 cos অফ 3/2x। ওকে, এবার কোশ্চেনে যেটা আছে 5 0 ভ্যালু কত, 5 0 ভ্যালু 1 আর 5' ভ্যালু -1/2, তো 5 0 ভ্যালু কত 1 আর 5' ভ্যালু হচ্ছে -1/2। জাস্ট এবার এই দুটো কন্ডিশনের আমরা বসিয়ে দেবো, এইটাই এখানে একটা এখানে একটা। তো এখানে যদি আমি 0 বসে তাহলে এটা হয়ে যাবে কি 1,
এখানে যদি আমি 0 বসে এটা 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পাবো C1। তাহলে C1 এর ভ্যালু কত হলো? C1 ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1। আশা করি বোঝা। আচ্ছা ঠিক আছে, আমি লিখে বলছি। তো অ্যাকচুয়ালি আমি কী পাচ্ছি, ই কি পাওয়ার 0 আর C1 cos অফ অ্যাকচুয়ালি 0 প্লাস C2 সাইন অফ 0 ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে কী হবে? C1 ইকুয়াল টু 1। তাহলে C1 এর ভ্যালু পেয়ে গেলাম। এবার ফাই ড্যাশ 0, তো এই জায়গাটা আমি যদি 0 বসাই তাহলে কী পাবো একটু দেখেন। এই জায়গাটা ফাই ড্যাশ 0, তো ফাই ড্যাশ 0 জায়গায় যদি আমি 0 বসাই তাহলে সামনে একটা -4/2 আসবে। এত প্রবলেম হচ্ছে না। তো ফাই ড্যাশ 0 ইকুয়াল টু কী আছে? -1/2। দিস উইল বি ইকুয়াল টু -4/2 -4/2, যেটা তো ইকুয়াল 0 হয়ে যাবে। আর এটা যেটা আছে এখানে যদি আমি 0 বসাই তাহলে C1 টার্মটা থাকবে। ভালো করে দেখ, তাহলে এখানে C1 টার্মটা থাকবে। C1 আশা করি বোঝা গেছে এই অবধি। প্রথম যদি আমি বসাই 0, সেকেন্ড টার্মে যদি আমি 0 বসাই দেখ, মানে আমার এদিকে যে 3/2 C2টা থাকবে। ওকে, আশা করি বোঝা যাচ্ছে ব্যাপারটা। প্লাস 3/2 C2, আশা করি কন্ডিশনটা লেখা বোঝা গেছে। এবার C1 এর ভ্যালু তুই জানিস, সেটা হচ্ছে 1। তো এখান থেকে আমরা কী পাবো? -1/2 ইকুয়াল টু -4/2 প্লাস 3/2 C2। তার মানে এখান থেকে কী পাচ্ছি? 3C2 ইকুয়াল টু 4 - 1, দ্যাট উইল বি 3। সিমিলারলি C2-র ভ্যালু কত পেলাম? C2-র ভ্যালুও 1। অঙ্ক হয়ে গেছে। দেখ, C1 আর C2-র ভ্যালু আমরা পেয়ে গেছি কত? 1। তাহলে জেনারেল সলিউশনে ফাই যেটা আছে সেটা আমি বসিয়ে দিচ্ছি। তার মানে আমরা যেটা পাচ্ছি ফাই অফ এক্স ইকুয়াল টু কী পাচ্ছি? ফাই অফ এক্স ইকুয়াল টু ই কি পাওয়ার -4/2x cos অফ 3/2x প্লাস সাইন অফ 3/2x। ওকে, এটাই তো আমরা জেনারেল সলিউশন পেয়েছি দিস। ওকে, আমার ভ্যালু কি বের করতে বলেছে? ই কি পাওয়ার 2x ফাই অফ এক্স। একটা জায়গায় গন্ডগোল লাগছে। আচ্ছা, এটাকে 4/2টাকে তো কাটা যাবে। এটাকে যদি আমি কাটে করি, ইট কি পাওয়ার 2x cos অফ হাই হট হট বিড়ালগুলো, ই কি পাওয়ার 3/2x, এতগুলো হচ্ছে তো লাইটটা জ্বালতে, প্লাস সাইন অফ 3/2x। ওকে, এভরি ক্লিয়ার? কোশ্চেন আমাকে কি বার করতে বলেছে? এক্সের ভ্যালু π/6-এ, মানে আমাকে বের করতে হবে লিমিট x টেন্স টু π/6 ই কি পাওয়ার 2x ফাই অফ এক্স। তো ফাই অফ এক্স আমরা বের করে নিয়েছি। দেখ অঙ্কগুলো কতটা ইজি, দেখ এটা কত কোশ্চেন, দেখ না, এটা 1 মার্কসের কোশ্চেন। হ্যাঁ, এটা একটু বড় হচ্ছে কোশ্চেনটা, ঠিক কথা, বাট ইজি কোশ্চেন, এটা তোকে মানতে হবে। তো লিমিট এক্স টেন্স টু π/6 ই কি পাওয়ার 2x, এখানে যে জেনারেল সলিউশনটা ছিল ই কি পাওয়ার -2x cos অফ 3/2x প্লাস সাইন অফ 3/2x দিস। সেখান থেকে আমরা কী পাবো? এই ই কি পাওয়ার এক্স কেটে যাবে। এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে কী পাবে? cos অফ 3/2 π/6 প্লাস সাইন অফ 3/2 π/6। তো কী পাবো? দিস উইল বি অ্যাকচুয়ালি cos অফ π/2 প্লাস সাইন অফ π/2। তাহলে অবভিয়াসলি এর ভ্যালু কত? 0, অ্যান্ড দিস সাইন অফ π/2 90 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে কারেক্ট অ্যান্সার যেটা আসবে সেটা কত হবে? 1। হ্যাঁ, মানছি অঙ্কটা একটু বড়, বাট অঙ্কটা কিন্তু ইজি। তো এই হচ্ছে অঙ্কটা ছিল। দেখ, তাহলে আগে ছিল 8 মার্কস আর এই একটা 9 মার্কস। তাহলে একটা ছেলের কাছে 9 মার্কস পাওয়াটা কিন্তু কোনো ব্যাপারই না। আরও অঙ্ক আছে, আমরা নেক্সট আরও দেখব। আমি যদি 10 মার্কস বলেছি, আরও কিছু অঙ্ক আছে ওডিতে, আমি আজকে করাবো না, আজকে নেক্সট লেকচারে করাবো। তো তুই দেখ ভালো করে ব্যাপারটা বোঝ যে এখানে
মানে কতটা 9 মার্কস পাওয়া যাচ্ছে, মানে ফুল 9 মার্কস তুই পাচ্ছিস উইদাউট এনি প্রবলেম। ওকে, তো আমি বারবার একটাই সাজেশন করব যে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলোর মধ্যে থেকে কোশ্চেন এসে দেখ, এটা 2025-এর কোশ্চেন। যে কটা আজকের আমরা কোশ্চেন প্র্যাকটিস করেছি প্রথম থেকে লাস্ট অবধি সব কিন্তু 2025-এর কোশ্চেন। 2025-এর কোশ্চেন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে 2025-এর কোশ্চেন। একটা এমন কোশ্চেন নেই যেটা আমি তোদের সেই কনসেপ্টটা পড়াইনি, এমন কোনো কোশ্চেন নেই যে তোদের সেই কনসেপ্টটা পড়াইনি। তুই ভাব যে মানে এবছর কাট অফ যেমন গিয়েছে, আমি সেই হিসেবে যদি বলি তো দেখ এখান থেকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে আরও যে অঙ্কগুলো আছে না সেগুলো ইজি। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল মানে যে অঙ্কগুলো পড়েছে সেখান থেকে কিন্তু তুই ফুল মার্কস নিয়ে আসবি। তুই ভাব একটা টপিক থেকে ফুল মার্কস তুই জ্ঞান যদি করিস তাহলে কতটা আগে বেড়ে যাবি, তুই মানে আগে চলে যাবি কতটা, ভাবতে পারছিস? তো সেই জন্য বলছি আমি যেগুলো পড়াচ্ছি না সেইগুলো পড়। মানে আমি একটা কিন্তু বাইরের কোনো কনসেপ্ট থেকে যেগুলো আমি তোদের পড়াইনি, এই যে 9 মার্কসের আমি সলিউশন করেছি, সেই 9 মার্কসের কিন্তু সলিউশনে আমি বাইরে থেকে কোনো কোশ্চেন কিন্তু আনি, মানে বাইরে থেকে কোনো সলিউশন মানে যেগুলো তোদের পড়াইনি সেরকম কোনো কনসেপ্ট আমি ইউজ করি কোনো দিন না। সেই কনসেপ্ট আমি কোনো দিন ইউজ করিনি, মানে করিনি এখানে, আর করবও না। তার কারণ আমি বুঝি ব্যাপারটা, জানি। বারবার বলছি কোচিং সেন্টারে ভর্তি হয়ে কোনো লাভ নেই। যেগুলো আমি পড়েছি সেগুলো যদি কেউ পড়ে নেয় না, সে ফাটিয়ে দেবে পেপার, সে ফাটিয়ে দেবে পেপারটা। তো বারবার এই জন্য আমি একটা কথা বলবো, যা আমি পড়াচ্ছি সেই কনসেপ্টের মধ্যে কোশ্চেন আসবে। এখানে আমি যা কনসেপ্ট পড়িয়েছি আশা করি দেখ একটা কনসেপ্ট কিন্তু বাইরে থেকে পড়েনি, মানে এখানে কিন্তু একটা কনসেপ্ট নেই যে কনসেপ্টটা কিন্তু বাইরে থেকে এসছে। একটা কোনো কনসেপ্ট নেই যে আমি বাইরে থেকে অ্যাপ্লাই করেছি, সব কিন্তু আমার থিওরি। মানে আমি যেগুলো কিন্তু পড়িয়েছি তার মধ্যেই যা কোশ্চেন তার মধ্যে থেকেই সব কোশ্চেন পড়েছে। একটা কোশ্চেন কিন্তু বাইরে থেকে কোনো কোশ্চেনই আসেনি। তো এর পরেও যদি তোরা না শুধরাস, না যদি দেখিস, তাহলে আর কিছু বলবো বলতো? তো যে কটা কোশ্চেন আজকের আমরা প্র্যাকটিস করেছি একটা কোশ্চেন নেই যে কোশ্চেনটা তোদের অজানা, সব কোশ্চেন আমরা কিন্তু দেখেছি। তো এই হচ্ছে 9 মার্কসের কোশ্চেন। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে দেখ মানে পরপর কোশ্চেন দিয়েছে। 2 নম্বর এখানে যেটা সেকেন্ড কোশ্চেন সেটাও 1 নম্বরের কোশ্চেন, এটাও 1 নম্বরের কোশ্চেন, তাহলে 2 মার্কস। এটা কি 2 মার্কসের কোশ্চেন, তাহলে কত হলো 4 মার্কস। এখানে যেটা করেছি এটাও 2 মার্কের কোশ্চেন, তাহলে কত হলো 4 আর 2 6, 6 মার্কস। এখানেও যে অঙ্কটা করে এটাও 2 মার্কস, তাহলে কত হলো 6 2 8। আর লাস্টের যে অঙ্কটা আমি করালাম এক্ষুনি সেটা হচ্ছে 1 মার্কস। তাহলে দেখ 9টা মার্কস যেটা সেটা কিন্তু পাওয়াটা সহজ, কতটা সহজ ব্যাপার। তো সেই জন্য বলছি সিরিয়াসলি যদি কেউ আমার লেকচার দেখে সে ক্র্যাক করে দেবে, তাকে কেউ আটকাতে পারবে না। বাট একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো যে সিরিয়াসলি পড়তে হবে আর প্র্যাকটিস করতে হবে। যদি না প্র্যাকটিস না করিস তাহলে কিছু হবে না। এটা সমস্ত টিচারই, তুই যা টিচারের কাছে যা না কেন তারাও একই কথা বললো, যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়া না কেন তারাও একই কথা বলবে। ওকে, তার কারণ মানে ওটাই সত্যি কথা যে যদি না তুই পরিশ্রম না করিস তাহলে কিন্তু তার কোনো ফল পাবি না, আগেও বলেছি আর এখনও বলছি, যদি তুই না পরিশ্রম না করিস তাহলে কিন্তু তার ফল পাবি না। তাই 9 মার্কস পাওয়াটা কিন্তু কতটা ইজি সেই ব্যাপারটা আশা করি তোরা বুঝতে পেরেছিস। তো আজকের আমাদের এবি থাকবে। আর যদি করার কোনো বিষয় নিয়ে যদি কোনো কিছু নিয়ে যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করবি ফ্রিলি, মানে একদম ফ্রিতে আমাকে জিজ্ঞাসা করবি, কোনো প্রবলেম নেই। ওকে, চলো তাহলে আজকে লেকচার এবি স্টপ করছি।